নমস্কার। গতকালকে আবার বিএলও অ্যাপে নতুন আপডেট এসেছে ভার্সন 8.90। এই নতুন আপডেট হওয়ার ফলে দেখবেন লাস্ট অপশনে একটা নতুন অপশন যোগ হয়েছে, রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এইটা কি? এটার জন্য আমার এই ভিডিওটি করা। আমরা এসআর অপশনে গিয়ে একদম যে লাস্ট অপশন দেখুন এইখানে লেখা আছে রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এই অপশানে আমরা যখনই টাচ করব আমরা এই রকম কিছু নামের তালিকা দেখতে পাবো এবং তার নিচে দেখুন লেখা আছে ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিস। এবার এই ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন আমরা টাচ করব এইরকম একটা পেজ খুলছে। এখানে দেখুন এই যে ওপরে যেটা মার্ক করা হলো এইখানে লেখা আছে কোন কাইন্ড অফ মিসম্যাচ এখানে হচ্ছে। যেমন এই ভোটারের ক্ষেত্রে দেওয়া আছে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ই রোল অফ 2025, অর্থাৎ বাবার নাম ম্যাচ করছে না। দেখুন এই ধরনের অনেকগুলো ক্যাটাগরির মিসম্যাচ দেখাচ্ছে। এর আগে একটা চিঠি কমিশন থেকে যেটা ইস্যু করা হয়েছিল যে 18 বছরের নিচে বাবা বা 50 বছরের ঊর্ধ্ব বাবা মায়ের লিঙ্ক দিয়েছে, যে অপশনগুলো এই ধরনের কি কি জেন্ডার যদি মিসম্যাচ হয়, নামের স্পেলিং এর যদি মিসম্যাচ হয়, বিভিন্ন ধরনের এরর কিন্তু এখানে শো করছে। এবার এইগুলো মিট আপ করার জন্যই কিন্তু এই যে নতুন ট্যাব এই অপশনটি দিয়েছে। এবার আমি এখন এই ভোটারের ক্ষেত্রে যে অপশনটি এসছে এটা দিয়েই বোঝাই। দেখুন অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে বাবার নাম ঠিকই আছে, ওই ফোনেটিক কনভার্সনের সময় কিছু স্পেলিং এরর হয়েছে। এবার খুব মাইনর স্পেলিং এরর, যার বাংলা তর্জমা করলে দেখা যাচ্ছে উচ্চারণগত কোনো তারতম্য হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু এগুলোকে আপনারা নো অ্যাকশন রিকোয়ার্ড করে বেরিয়ে যেতে পারবে। কিন্তু কিছু সময় আমরা দেখেছি কিছু জেনুইন প্রবলেম ধরা পড়ছে। দেখা যাচ্ছে 2002-এ বাবার যে নাম ছিল আর এখন যে বাবার নাম হয়তো পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। সাপোর্টিং কোনো ডকুমেন্টও হয়তো উনি এই মুহূর্তে দেখাতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু হয় উনি যদি সাপোর্টিং ডকুমেন্টস দেখাতে পারেন, সেটা আপলোড অপশন আছে। একই রকমভাবে এর আগে যখন ভেরিফাই করে আপনারা কোনো জিনিস এডিট করেছেন, কোনো ফর্ম, আপনাদের কিন্তু ফ্রন্ট পেজটা আপলোড করতে হয়েছে। এক্ষেত্রেও একই রকমভাবে ফ্রন্ট পেজ আপলোড করতে হবে। এবং তারপরে এখানে এই দেখুন নিচের একটা অপশন দিয়েছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ। বিশেষ করে গ্র্যান্ড পেরেন্টসদের ক্ষেত্রে যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা আপলোড করতে হবে। যদি আবার এরকমও সমস্যা আছে, দেখা যাচ্ছে বাবার নাম 2002-এর রোল অনুযায়ী ঠিক আছে, কিন্তু যখন আপনারা অ্যাপে দেখছেন দেখা যাচ্ছে নামটাই নেই, হয়তো শুধু টাইটেলটা এসেছে। এবার বাকি সমস্ত তথ্য ঠিক। সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই পিডিএফ ফাইল যেটা 2002-এর রোলের হার্ড কপি, সেটাকে একটা ছবি করে হোক পিডিএফ করে হোক যদি আপনারা আপলোড করে দেন তাও হবে। আর যদি একদমই মাইনর মিসম্যাচ হয় এবং আপনারা যদি কনফিডেন্ট থাকেন সেক্ষেত্রে আপনারা নো অ্যাকশন রিকোয়ার্ড করেও চলে যেতে পারবেন। কিন্তু যদি আপনাদের এই ডিসক্রিপেন্সি গুলো দেখতে গিয়ে যদি কোনো ডাউট অ্যারাইজ হয়, সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি তার সপক্ষে যদি কোনো পেপারস দেখাতে না পারে, আপনি যদি স্যাটিসফাই না হন, তাহলে কিন্তু এডিট অপশানে গিয়ে এর আগে যেরকম করেছেন ক্যাটাগরি চেঞ্জ করে ওই নাইদার যে ক্যাটাগরি, ওই নাইদার নট ক্যাটাগরিতে আপনারা সিলেক্ট করে দেবেন। সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে ওনার হিয়ারিং এ নোটিশ যাবে। হিয়ারিং এ এসে ওনাকে জাস্টিফাই করতে হবে যে উনি যে প্রোজেনি দিয়ে ম্যাপটা করতে চাইছেন, ইনি যে ওনার সম্পর্কে, এর সাপোর্টিং ডকুমেন্টস ওনাকে দেখাতে হবে। এবার এখানে একটা ইস্যু দেখায়। দেখুন এডিট অপশনে যখন আমরা যাব, এডিট অপশনে গিয়ে এখানে যেহেতু বাবার নামের মিসম্যাচ, আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্মে এইখানে এই যে ফাদার দিয়ে যে বাবার নাম লেখা আছে আর এইখানে পিতার নাম বলে এই যে এইখানে যেহেতু বাবাকে দেখা আছে, তাহলে এই দিকে আমি যার সাথে লিঙ্ক টানছি দেখুন এই ইলেক্টর নেম, এইখানে কিন্তু বাবার নাম হবে। এবার এইখানকার নাম এবং এইখানে যে বাবার নাম বা আপনার এই যে এই পোর্শনে যে বাবার নাম, এই বাবার নামে যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু এই ধরনের এরর জেনারেট হচ্ছে। এবার এ প্রসঙ্গে বলে রাখি, অনেকেই মানে কাজটা খুব দ্রুততার সাথে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যক্তি 2002-এর নাম আছে সেই ব্যক্তিকেও আপনারা যখন ম্যাপ করেছেন
আপনারা তার সাথেই ম্যাপ করেছেন, এখানে রিলেশনটাই ফাদার করে দিয়েছেন, যার ফলে ওই ফর্মটা প্রোজেনিতে অ্যাড হয়ে গেছে। এরকম যদি কোনো ডিসক্রিপেন্সি আপনারা লক্ষ্য করেন ফর্ম দেখে, আপনারা সঙ্গে সঙ্গে এডিট অপশনে যাবেন, ক্যাটাগরি চেঞ্জ করে ওয়াজ ইন ইলেক্টেড ইন 2002 ওই অপশনটা দিয়ে আপনারা 2002 এর ডিটেলসটা দিয়ে আপনারা যদি করে দেন, সেক্ষেত্রে কিন্তু তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তিনি সেলফ ম্যাপিংয়ে চলে যাচ্ছে। এই ধরনের যে বিষয়গুলো এডিট অপশনে গেলে আপনারা দেখতে পারবেন, এইগুলো দেখে আপনাদের কিন্তু এইগুলো একটু ধরে ধরে মিট আপ করতে হবে। আর যদি একদমই মাইনর কারেকশন কিছু হয়, যেটা বললাম, জাস্ট নামের বাংলা উচ্চারণগত কোনো তারতম্য হচ্ছে না, নামের জাস্ট প্রোনাউন্সিয়েশন, ইংলিশের স্পেলিং এর সমস্যা, উচ্চারণের কোনো তারতম্য নেই, ইংলিশের দেখা যাচ্ছে স্পেলিং খুব মাইনর মিসম্যাচ হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে দুজন একই ব্যক্তি, সেগুলো আপনারা নো অ্যাকশন রিকোয়ার্ড করে কিন্তু বেরিয়ে যেতে পারবে। ওই জন্য ডিসক্রিপেন্সি ট্যাবে গিয়ে আপনারা দেখুন কার কোন গ্রাউন্ডে। আর আরেকটা যেটা বললাম যে 17 বছরের কম বা 50 বছরের বেশি বয়সে বাবা মার লিঙ্ক দেখিয়েছে, আপনার কাছে যদি উপযুক্ত জাস্টিফিকেশন থাকে, কোনো ইস্যু নেই, আপনি সেগুলোকেও কিন্তু নো অ্যাকশন রিকোয়ার্ড করতে পারেন। কিন্তু একটাই বলার, শেষ মুহূর্তে কমিশন আবার একটা রিভেরিফিকেশনের অপশন দিয়েছে, ভালো করে খুঁটিয়ে দেখুন, এমন কিছু হুটোপাটা করে করবেন না যাতে পরবর্তী পর্যায়ে কোনো ইস্যু হয়ে দাঁড়ায়। আপনারা দেখুন, কোনো ডাউট থাকলে তাকে এডিট অপশনে গিয়ে নাইদার নরে আপনারা করে দিন, সেক্ষেত্রে তারা হিয়ারিং এ এসে তাদের জাস্টিফিকেশন দেবে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ।